রাত তখন ঠিক 12টা কিংবা আরও একটু বেশি হবে। মফস্বলের এই রাস্তাটা আমার কাছে নতুন নয়। বছরের পর বছর ধরে এই একই পিচঢালা পথ মারিয়ে আমি বাড়ি ফিরি। অফিসের কাজের চাপে আজকাল ঘড়ির কাঁটার দিকে তাকানোর সময় পাই না, কিন্তু আজকের রাতটা যেন অন্যরকম। হাড় হিম করা শীত, আর চারপাশটা যেন কুয়াশার চাদরে মোড়া এক মৃত্যুপুরী। ঠান্ডাটা আজ বড্ড বেশি। জ্যাকেটের কলারটা তুলে দিয়ে পকেটে হাত গুজে হন হন করে হাঁটছি। রাস্তার লাইট পোস্টগুলো আজ কেমন যেন বিশ্বাসঘাতকতা করছে। কুয়াশার দাপটে তাদের আলোটাও ম্লান এবং ফ্যাকাশে, যেন কিছু একটা লুকাতে চাইছে ওরা। নির্জন রাস্তায় আমার সঙ্গী বলতে কেবল রাস্তার ওই নেড়ি কুকুরগুলো, কিন্তু আজ ওরাও কেমন অদ্ভুত আচরণ করছে। আমাকে দেখেই সন্দেহভাজন নজরে তাকিয়ে লেজ গুটিয়ে সরে পড়ল। শীতটা তাড়ানোর জন্য পকেট থেকে একটা সিগারেট বের করলাম। লাইটারটা জ্বালিয়ে এক মুখ ধোঁয়া ছাড়তেই শরীরটা একটু গরম হলো। ঠিক সেই মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে একটা যান্ত্রিক শীতল স্বর ভেসে এলো। স্যার, একটু আগুন হবে আপনার কাছে? স্বাগতম গল্প এফএমে। সব গল্প এক ফ্রিকোয়েন্সি। আজ আপনারা শুনবেন গল্প এফএমের ওয়ান অ্যান্ড অনলি ক্রিয়েশন ভৌতিক গল্প সম্ভার থেকে একটু আগুন হবে স্যার। চোখ বন্ধ করুন এবং হেডফোন পরে মনোযোগ সহকারে গল্পটি শুনুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। শুরু হচ্ছে আজকের গল্প, একটু আগুন হবে স্যার। আমি থমকে দাঁড়ালাম। শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। এত রাতে এই জনমানবহীন রাস্তায় আমার কাছে আগুন চাইছে কে? আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম। কুয়াশার আবছায়ার মধ্যে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে, পরনে জীর্ণ পোশাক। এই হাড় কাঁপানো শীতেও গায়ের কাপড় নামমাত্র। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, যেন ছায়ার আড়ালে ঢাকা। আমি বললাম, এত রাতে আপনি এখানে কি করছেন? এই ঠান্ডায় তো আপনার জমে যাওয়ার কথা। গায়ে তো কিছুই নেই প্রায়। শীত করছে না আপনার? আগন্তুক শুকনো একটা হাসি হেসে বলল, শীত করছে বলেই তো আগুন চাইছি মশাই। দিন দিন দেখি দেশলাইটা। লোকটা কানের পাশ থেকে একটা বিড়ি বের করে হাতে ঘষতে লাগলো। আমি পকেট থেকে সিগারেটের প্যাকেটটা এগিয়ে দিলাম। ভাবলাম, বয়স্ক মানুষ, একটা ভালো জিনিস খাক। আরে বিড়ি কেন, নিন, সিগারেট নিন। একটা দিন না হয় একটু আয়েশ করলেন। আগন্তুক দৃঢ় এবং গম্ভীর স্বরে বলল, না না, ওসবে আমার কাজ নেই। একদিনের জন্য আমার অভ্যেস বদলাতে চাই না মশাই। আমাকে তো রোজই বিড়ি খেতে হবে, ওতেই আমার আরাম। লোকটার কথা শুনে অদ্ভুত একটা ভালো লাগা কাজ করলো। আত্মসম্মান বোধ আছে বটে। আমি আর কথা বাড়ালাম না। পকেট থেকে দেশলাইটা বের করে তার দিকে বাড়িয়ে দিলাম। আমি নিজের সিগারেটে ঘন ঘন টান দিচ্ছি। ঠান্ডাটা যেন হাড়ের ভিতর ঢুকে যাচ্ছে। মনে মনে ভাবছি, কতক্ষণে বাড়ি পৌঁছে লেপের তলায় ঢুকব। কিন্তু লোকটা দেশলাইটা নিয়ে
আর ফেরত দিচ্ছে না। কেমন যেন নির্নিমেষ দৃষ্টিতে আগুনের শিখাটার দিকে তাকিয়ে আছে। তারপর সে বলল, তা মশাইকে তো প্রায়ই দেখি অনেক রাত করে এই পথ দিয়ে ফেরেন। কি কাজ করেন কি আপনি? এবার আমার একটু বিরক্তই লাগলো। আমি কি এখানে গল্প করতে দাঁড়িয়েছি? বললাম, সে অনেক কথা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। বলেই আমি পা বাড়ালাম। ভাবলাম একটা দেশলাই তো, নিয়ে নিক, কি আর হবে। আমি এগিয়ে যাচ্ছি দেখে সেই আগন্তুক হঠাৎ চিৎকার করে বলল, আরে দাঁড়ান, ও মশাই দাঁড়ান, আমি কারো জিনিস নিই না, দেশলাইটা ফেরত নেবেন না? আমি পিছনে না ফিরেই জবাব দিলাম, থাক না, ওটা আপনার কাছেই থাক, যদি আবার আপনার প্রয়োজন হয়। এটা বলার পরই পিছন থেকে ওই আগন্তুকের অট্ট হাসি শুনতে পেলাম, এবং সে হাসতে হাসতে বলছে, আর দরকার হবে না মশাই, বহু বহু দিন একটু আগুনের অপেক্ষায় ছিলাম। দুঃখের বিষয় কি জানেন, এই মাঝরাতে এই পথ দিয়ে কেউ বড় একটা যায় না, আর এই শীতে তো নয়। আপনাকে রোজ দেখি, তাই তককে তককে ছিলাম। আজ আজ আগুনটা পেয়েই গেলাম। হঠাৎ পাড়ার কুকুরগুলো পাগলের মতো চিৎকার করে উঠল, যেন যমদূত দেখেছে সামনে। আমি কিছু বোঝার আগেই পিছন ফিরলাম, আর যা দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি সরে গেল। দেখলাম সেই আগন্তুক বলছে, স্যার, আপনার কাছে আমি কৃতজ্ঞ এই আগুনটুকু দেবার জন্য। এই কথা বলেই লোকটা আমার চোখের সামনে দেশলাইয়ের কাঠিটা জেলে নিজের গায়ের উপর ফেলে দিল। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল তার শরীরটা। কিন্তু সে কি চিৎকার করলো? না, না তো, সে সে চিৎকার করছে না, সে হাসছে, অট্ট হাসি হাসছে সে। আগুন তাকে পোড়াচ্ছিল না, যেন যেন তাকে মুক্তি দিচ্ছিল। বাতাসে ভেসে এলো তার শেষ কথাগুলো। পড়েছিলাম কয়েক বছর ধরে পচা গলা হয়ে, আজ আপনার দেয়া আগুন আমাকে মুক্তি দিল। মুক্তি। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। কুকুরগুলো তখনও ঘেউ ঘেউ করে শূন্যে কামড় বসাচ্ছে। আমার সামনে এখন আর কেউ নেই, শুধু সেই জায়গাটা থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠছে, আর পোড়া মাংসের একটা উৎকট গন্ধ চারিদিকে। আমি আর যুক্তি খুঁজলাম না, আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি দৌড় লাগালাম, যতটা জোরে সম্ভব দৌড়ে বাড়ির দরজায় আছড়ে পড়লাম। তারপর দরজায় কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আমার স্ত্রী এসে দরজা খুলল এবং বলল, এ কি, কি ব্যাপার? এত রাতে দরজায় এমন ধাক্কা দিচ্ছ কেন? আর এই শীতেও তুমি এভাবে ঘামছো? শরীর ঠিক আছে তো? আমি কোনো উত্তর দিতে পারিনি, শুধু বাইরের অন্ধকারের দিকে একবার তাকালাম। কুয়াশার মধ্যে দিয়ে রাস্তার লাইট পোস্টটা তখনও মিটমিট করে জ্বলছে, কিন্তু আমি জানি আজ থেকে ওই রাস্তাটা আর আমার কাছে আগের মতো থাকবে না, কিছুতেই না। আজ আমি যা প্রত্যক্ষ করলাম, জানি না এই কথা কেউ বিশ্বাস করবে কিনা। সারা জীবন এটা আমার কাছে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে
থেকে যাবে। আপনারা আছেন গল্প এফএমে। সব গল্প এক ফ্রিকোয়েন্সি। একটু আগুন হবে স্যার। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবারও আমরা খুব শীঘ্রই আসবো আরও একটি গল্প নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই। নমস্কার।